আমার এক বন্ধু বিশাল শিল্পপতি, 10টার উপর ফ্যাক্টরি, শত কোটি টাকার উপর ব্যাংক লোন, কিন্তু এক মুহূর্তের জন্য শান্তিতে নেই। সারাদিন ব্যস্ত দুনিয়ার পেছনে। একদিন তার অফিসে বসে গল্প করছিলাম, এমন সময় তার এক কর্মচারী এলো, কোনো কারণে তার কিছু টাকার দরকার। সেই কর্মচারীটি ইনিয়ে বিনিয়ে বলল সে অনেক অভাবী ব্যক্তি, তাকে যেন আমরা সাহায্য করি। কিন্তু আমার বন্ধু হেসে বলল, যদি অভাবের কথাই বলতে হয় তাহলে এই অফিসে আমার চেয়ে বড় অভাবী আর কেউ নেই। আমরা সবাই একটু থতমত খেয়ে গেলাম। আমি বললাম, আমাদের সবার মিলিয়ে যত সম্পদ আছে তোর একারই তো তার চেয়ে বেশি আছে। তখন আমার বন্ধু বলল, তোদের একটা গল্প শোনাই, তাহলেই আমার অভাবের রহস্য বুঝবি। এক বিশাল ব্যবসায়ী, তার সবই আছে, খালি শান্তি নেই। খালি টেনশন আর হাহাকার। তার চিন্তায় মাথার একটা চুলও বাকি নেই, সব পেকে গেছে। সে একদিন দেখলো তার অফিসের পিয়ন টেবিল মুছতেছে আর গুনগুন করে গান গাইছে। সে পিয়নকে ডেকে বলল, এই যে তুমি মনে মনে গান গাও, তোমার কি অনেক সুখ? তোমার মনে কি কোনো দুঃখ নেই, কোনো হতাশা নেই? পিয়ন বলে, না, হতাশা কেন থাকবে স্যার? আপনি যা বেতন দেন তা দিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালোই চলে যায়। আল্লাহর রহমতে কোনো অভাব নেই। ব্যবসায়ী তো আরও টেনশনে পড়ে গেলেন। তিনি তার ম্যানেজারকে ডেকে বললেন, আমার সব আছে কিন্তু শান্তি নেই। আর ওই লোককে আমি কয়েকটা সামান্য টাকা বেতন দেই, সে আছে মহাসুখে। কারণটা কি? ম্যানেজার বললেন, রহস্য তো বললে বুঝবেন না। সত্যিই যদি বুঝতে চান তাহলে ওই পিয়নকে প্রমোশন দিয়ে একটা বড় পদ দিন, আর তাকে 10 লক্ষ টাকা দিয়ে দিন। এরপর দেখুন কি হয়। ব্যবসায়ী তাই করল। এতগুলো টাকা, এত বড় চাকরি পেয়ে পিয়ন তো আনন্দে আত্মহারা। তার বাসায়ও সবাই খুশি। যেহেতু এখন সে আর পিয়ন নাই, অফিসার হয়ে গেছে, সুতরাং এখন তো আর টিনের ঘরে থাকা যাবে না। কলিগরা কি মনে করবে? প্রথমেই সে বাসা পরিবর্তন করে একটু অভিজাত এলাকায় অ্যাপার্টমেন্টে উঠল। দেখলো বিল্ডিংয়ের সবাই সন্তানকে বড় স্কুলে পাঠায়, তাই পিয়নের বাচ্চার স্কুলও চেঞ্জ করতে হলো। কিছুদিন পর তার বউ ঘ্যান ঘ্যান শুরু করলো, সবার বাসায় কত দামি আসবাব, ফ্রিজ, টিভি, আমাদের বাসায় কিচ্ছু নাই। ওগুলাও কিনতে হলো। এইবার শুরু হলো বাচ্চার প্রাইভেট টিউশন, নানান রকম দাবি দাওয়া। আগে ঈদে এক জোড়া জুতা পেয়ে সবাই কত খুশি হতো, আর এখন প্রতি মাসে এক জোড়া দিলেও তৃপ্তি নাই। যেহেতু সে অনেক বড় চাকরি করে, তাই পরিবারের সবাই তার কাছে অনেক প্রত্যাশা করে। সাধ্যমতো ছেলেটা চেষ্টা করে, কিন্তু তাও সবার চাহিদা মেটাতে পারে না। আত্মীয় স্বজন, বন্ধুগণ তাকে অহংকারী ভেবে দূরে সরে যায়। এদিকে অফিসের সবাই প্লট বুকিং দিচ্ছে। বউ সারাদিন বাসায় খোঁটা দেয়, তোমাকে দিয়ে কিছুই হবে না, ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার। সে চাকরির ফাঁকে ফাঁকে একটা দুইটা টিউশনি করাও শুরু করলো, তাতেও কিছু হয় না। নানাবিধ টেনশন আর দুশ্চিন্তায় তার মাথার চুলও আস্তে আস্তে কমতে লাগলো। ব্যবসায়ী ব্যাপারটা লক্ষ্য করলেন। তিনি বললেন, কি ব্যাপার? তোমাকে এত বড় প্রমোশন দিলাম, এত টাকা দিলাম, তারপর দেখি তুমি আর আগের মতো নাই, ঘটনা কি? সে বলল, স্যার, কিছু দুনিয়াবি সম্পদ দিয়েছেন, কিন্তু তার সঙ্গে যে এত চাহিদা আর অভাব আসবে তা তো আগে বুঝি নাই। আগে আমার কিছুই ছিল না, তাই অভাবও ছিল না। এখন যেদিকে তাকাই খালি নাই আর নাই। আগে আমি অভাবে পড়লেও সেটা ছিল 1-2 হাজার টাকার ব্যাপার। সেটা কোনো না কোনোভাবে মেটানো যেত। এখন আমার অভাব লক্ষ কোটি টাকার। এইটা মেটাবো কিভাবে, সেই চিন্তায় আমার আর রাতে ঘুম আসে না। ব্যবসায়ী বলল, এতদিনে বুঝলাম আমার মূল অসুখ। 1 টাকার সম্পদের সাথে 2 টাকার অভাব আসে। যতই দুনিয়ার পিছনে ছুটি না কেন, কবরের মাটি ছাড়া এই অভাব আর কোনো কিছু দিয়েই পূর্ণ হবে না।